যবে থেকে পারফেক্টভাবে মিয়োনিজ বানানো শিখেছি আলহামদুলিল্লাহ, তবে থেকে মিয়োনিজ আর কিনতে হয় না। আজকে আপনাদেরকে দেখাবো একদম 100% পারফেক্ট ক্রিমি মিয়োনিজটা তৈরি করা। আর এই মিয়োনিজ করাটা একেবারেই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করা যাবে। সবকিছু রেডি থাকলে একদম 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো চলুন বানিয়ে ফেলি। লাগছে একটা ডিম, ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর লাগছে গোলমরিচ 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, দিয়েছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এখানে গুঁড়ো দুধটা খুবই ইম্পর্টেন্ট। মিয়োনিজের যে ক্রিমি একটা টেস্ট আসে সেটা এই গুঁড়ো দুধ তৈরি করে। দিয়েছি ভিনেগার 1 চা চামচ, এতে মিয়োনিজটা দীর্ঘদিন ভালো থাকবে। লাগছে রসুন, বড় রসুনের 3 কোয়া দিয়েছি, আর দিয়েছি লেবুর রস 1 চা চামচের মতো। ফার্স্ট স্টেপে তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পুরোটাই। এবার ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করব প্রথম অবস্থায় 1.5 মিনিটের মতো। দেখুন 1.5 মিনিটে এই অবস্থায় আসবে। এরপরে আবারও 1/4 কাপ তেল নিয়ে তার অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। দ্বিতীয় দফায় আবারও আমরা ঢাকনা খুলে 1/4 কাপের যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিব, সেটা দিয়ে আবারও আমরা ব্লেন্ড করে নেব। এইভাবে 1.5 মিনিট করে আমরা 3 দফায় ব্লেন্ড করব। এর পরের বার আবার যখন ব্লেন্ড করব তখনও 1.5 মিনিটের মতো ব্লেন্ড করব। মোট 5 থেকে 6 মিনিটের মধ্যে ব্লেন্ড করার পরে আলহামদুলিল্লাহ দেখুন আমার মিয়োনিজের কনসিস্টেন্সিটা, মিয়োনিজটা এত ক্রিমি, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে একটি জারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে 1 মাস তো খেতেই পারবেন। আর সংসারে যে পরিমাণ মিয়োনিজ লাগে এতে টাকাও বাঁচলো, হাইজিনিক মেনটেন করা হলো। এখানে একটা ডিমের উপাদানের পরিমাপ ও পরিমাণ দেওয়া আছে। আশা করি আপনারা সেভাবে করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট ফল পাবেন। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।